পূরণ করাই আমাদের কাজ। যদি কিছু পাই, কিছু কথা তুলে ধরবো, আপনারা সুন্দর করে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার কথায় কি বলে, সেই মতো ওনার সঙ্গে একটু বুঝিয়ে নেবেন। আপনারা বোঝার দায়িত্ব হচ্ছে আপনার। রাসূলের পৃষ্ঠে কেন নবীয়তের চিহ্ন, রাসূলের পৃষ্ঠে কেন নবীয়তের চিহ্ন, ওরে সামনের বস্তু পৃষ্ঠে নিল, ওরে সামনের বস্তু পৃষ্ঠে নিল কেন রব্বুল আলামিন, রাসূলের পৃষ্ঠে কেন নবীয়তের চিহ্ন। আর নবীয়ত হয় কয় অক্ষরে, কয় চিজে তৈয়ার করে, আই গো নবীয়ত হয় কয় অক্ষরে, কয় চিজে তৈয়ার করে, ওরে মোহর নবীয়ত পরে আমার মোহর নবীয়ত পরে রাসূল কেন হয় জামিন, রাসূলের পৃষ্ঠে কেন নবীয়তের চিহ্ন, রাসূলের পৃষ্ঠে কেন নবীয়তের চিহ্ন। তাহলে বোন, ছোট ছোট কথা, এই যে মোহর নবীয়ত তিনি যে পেলেন আর কোনো নবী পেলেন না। ৩১৩ নবী, তার মধ্যে ৩১২ নবী বলেছিল যে আমরা নবী হয়ে না গিয়ে যদি মুহাম্মদের উম্মত হয়ে যেতে পারতাম তাহলে আমাদের জীবনটা সার্থক হতো। তাহলে তোমার কাছে আমার এইবার জানার বাসনা থাকবে দয়াল, এই যে মোহর নবীয়তটা যে তিনি পৃষ্ঠে নিয়েছিল, পরে আকাশ একদিন দেখেছিল, আকাশ জানতো তামার কথা সেই জায়গায় থাকবে না, কি থাকবে, এই যে মোহর নবীয়ত তিনি কবে পেয়েছিল, পৃষ্ঠে যখন ছিল তাহলে তিনি এই দুনিয়াতে পর তিনি পাইনি, তাহলে আগে থেকে পেয়েছে, তাহলে আগে থেকে যদি পাই সেই দিনটা কি দিন ছিল, কত মিনিটে পেয়েছিল, এবং আমার আল্লাহ কিভাবে আমার দিনের নবীকে সে মোহর নবীয়তটা দেওয়ার সময় কতজন ফেরেশতা সেই জায়গা ছিল না, তিনাকে একা ডেকেই দিয়েছিল, কারণটা কি আর সে দিনটা কি একটু বলবা। আল্লাহ নবীর যে বিষয়টা, যে গোপন কথা, যে মোহর নবীরটা যখন পেয়েছিল আর সে তখন কিভাবে পেয়েছিল, সেই দিনটা কি ছিল। বেলায়ত নাম হইল কার, কোন হরফ কে আনিল, আই বেলায়ত নাম কার হলো, কোন হরফ কে আনিল, এবার
রাসূলের পৃষ্ঠে কেন নবিয়তের চিহ্ন, রাসূলের পৃষ্ঠে কেন নবিয়তের চিহ্ন। এই গানের মধ্যে বলেছে নবিয়ত নাম হইল বাকার, নবিয়ত নাম কার হইল, কোন হরফ কে আনিল, কোথায় ছিল কে আনিল, কি হয় তখন মুস্তাকিন। আর নবিয়ত নাম এই যে কত হরফে আর কত চিজে তৈরি, এই যে নবিয়তটা, নবিয়ত আর বলছে কি বেলায়ত, তাহলে ওত যেখানে আছে তাহলে তার ভিতরে কিছু আছে নাকি, নবিয়ত এবং বেলায়ত। নবিয়তের ভিতরে কিছু বিষয়গুলো আছে যে গোপন, যেটা আমরা বুঝতে পারি না, বা আমরা এই যে নামাজ পড়ি, নামাজ পড়তে আমরা ব্যস্ত, কিন্তু যে তার সারমর্ম যে কি বিষয়, আমি যদি ফকরি বা করি বা শুধু নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারও কোনো কাজে আসবে না যদি সারমর্ম না বোঝা যায়। আর ফকির যদি করি, ফকিরের বিষয়গুলো যদি না বোঝা যায়, ফকির শব্দের অর্থ যদি না বোঝা যায়, তাহলে তার আমার, যেমন বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজের রবকে সে পেয়েছে পরম প্রভুকে এবং আল্লাহকে। তাহলে আমাকে যে আমি চিনবো বিষয়টা আলাদা। আর একটা বিষয়, স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড 1 থেকে 10 নম্বরের মধ্যে যদি কেউ হতে পারে তাদের একটা পার্সেন্ট হয়, তাহলে যে ফার্স্ট হয় সে কিন্তু 3 নম্বরে, যে 1 নম্বর হয় সে 3 নম্বরের মতো নাই, 1-1। তাহলে তোমার কাছে আমার জানার বাসনা দয়াল, 313 নবীর মধ্যে 312 নবী, তাহলে সে প্রথম না এসে লাস্টে কেন এলো? কথা তো ঠিক, প্রথম না আসে সে তো নবী, তার উপর আর কেউ নাই, সে সমস্ত আশরাফুল মাখলুকাতকে সে তরাবে, তাহলে সে প্রথম না এসে লাস্টে কেন এলো? কারণটা কি? তাহলে তো এখন কি আদম ছিল না, না শুধু আমরাই আছি, আমাদের বাপ দাদারা কি ছিল না? তাহলে 312 নবীর মধ্যে কেন তিনি লাস্টে আইলো? তাহলে তিনি লাস্ট হিসাবে দেখাচ্ছে, তিনি লাস্ট। তাহলে লাস্টে হয়েও তিনি এতটা যে নামের পদবী বা তার নামের জোর, কারণটা কি? আল্লাহর সঙ্গে তার কি ব্যাপার ছিল যে তাকে লাস্ট আসতে হলো? যে লাস্টের উম্মত গুলাকে এগুলো আমি মানব না বললে, প্রথমত নবী ছিল, তারাও তো ইসলাম প্রচার করতে এসেছিল, তাহলে লাস্ট আর ফার্স্ট মধ্যে পার্থক্য আছে। নবিয়তার বেলায়তে পূর্বে ছিল কোন জগতে, হাই গো নবিয়তার বেলায়তে পূর্বে ছিল কোন জগতে, ওরে এখন আছে কোন জগতে, তাই শুনবে অথম হালি, এখন আছে কোন জগতে, তাই শুনবে অথম হালি, রাসূলের পৃষ্ঠে কেন নবিয়তের চিহ্ন, রাসূলের পৃষ্ঠে কেন নবিয়তের চিহ্ন। তাহলে আপনারা মনে রাখবেন, নবিয়ত আর বেলায়ত, নবিয়ত আর বেলায়তে পূর্বে ছিল কোন জগতে, এখন আছে কোন জগতে, তাই শুনবে অদম হালিম।
তাহলে এই যে নবীয়তার বেলায়ত যা কিছু এসেছে তাহলে সবই এগুলো মানতে হবে যে সেখানেও ছিল। তাহলে নবীয়তার বেলায়ত যখন এই দুনিয়াতে দুটোই আসলো, তাহলে পূর্বে তারা কোথায় ছিল? এই কথাটা আমার জানার বাসনা দয়াল, সে পূর্ব জগতে তারা কোথায় ছিল? নবীয়তী বা কোথায় ছিল, আর বেলায়তী বা কোথায় ছিল? এখন বা আছে আবার কোন জগতে? এখনো নবীয়ত আছে। যদি কেউ বলে নবীয়ত খতম, বেলায়তের যুগ, আমি মানবো না। বেলায়তের যদি খতম হয় তাহলে নামাজ রোজা শেষ হয়ে যেত, হ্যাঁ, নবীর আইন শেষ হয়ে যেত। তাহলে এখন বেলায়তের যুগ, আমার নবী আসবে না, মুর্শিদের হাত দিয়ে বায়াত গ্রহণ করে আমাদের পাপী জীবনটা তরাতে হবে, এটা একটা ধাপ। কিন্তু যে তুমি যদি বলো যে নবীয়ত খতম হয়ে গেছে, এটা আমি মানব না। নবীয়ত খতম হলো, চলছে, সবকিছু চলছে। নিশ্চয় যদি একবার চলে তাহলে বন্ধ যায় না। বন্ধ যখন হবে সেদিন আমার এই প্রাণ পাখিটা থাকবে না, না থাকবে একেবারে শেষ। মুস্তাকিম একেবারে আউট, মুস্তাকিম একেবারে আউট। তাহলে নবীয়তী ভাই এখন কিভাবে আছে বাস্তবে তোমাকে দেখাই দিতে হবে, আর বেলায়তী বা কিভাবে চলছে এটাও বাস্তবে দেখাই দিতে হবে। আর এই যে মোহর নবীয়ত, যে আমার আল্লাহর সঙ্গে আমার নবী পেল, এটা কোন দিনে পেয়েছিল? সেই দিনে সে কতগুলা, সেখানে কি ফেরেশতা ছিল না ছিল না? না, আল্লাহ নিজেই তাকে ডেকেছিল। বিষয়টা তুলে ধরবা, এই পর্যন্ত আমার জানার থাকলো। আবার পরের আসরে আর সামনের বস্তু পিছতে নিল কেহানের রকুল আলামিন, রাসূলের পিছতে কেন নবীয়তের চিন। নবীয়তার বেলায়তে আর পূর্বে ছিল কোন জগতে, আর নবীয়তার বেলায়তে আবার পূর্বে ছিল কোন জগতে, এখন আছে কোন জগতে, আর এখন আছে কোন জগতে। তাই শুনবে অধম হালিম, রাসূলের পিছনে কেন নবীয়তের চিন। সামনের বস্তু পিছনে নিল জ্ঞানের রকুল আলামিন, রাসূলের পিছনে কেন নবীয়তের চিন। সামনের বস্তু পিছনে নিল জ্ঞানের রকুল আলামিন। যাও শুনলাম কথা, রাসূলুল্লাহর পৃষ্ঠ থেকে নবীয়তের চিন, সামনের বস্তু পিছে দিল কেন রব্বুল আলামিন। তাহলে নবীর যে মহরত চিহ্ন, এটা সবচেয়ে বিশ্বের উন্নত মান, এবং এর ওপর দিয়ে কোনো চিহ্ন নাই। তো যেটা মূল্যবান সম্পদ সেটা তো গোপন জায়গাতেই থাকে নাকি বলেন? টাকা পয়সা, ধন দৌলত, আপনার মনের মতো যে জিনিসগুলো, সেগুলোকে আপনি সচরাচর ঘরের মেঝেতে রাখতে পারবেন? পারবেন না। সবচাইতে লুকায়িত যে পুশিদা যে জায়গাটা, সেখানে রাখবেন। আবার কেউ জানলে হবে না, শুধু আপনি জানবেন, নাহলে আপনার মনের মতো মানুষ যে সে জানবে, হয়তো জানতে পারবে না। তো কাজী আল্লাহর এটা নবীর মহরত চিহ্ন, বিশ্বের সবচেয়ে যেটা এক নম্বর রূপ, সেই পঞ্চরূপ নিয়েই এই মহরত চিহ্নটা নবীর পৃষ্ঠদেশে ছিল। এটা আল্লাহ জানতেন এবং আল্লাহর দোস্ত মুহাম্মদ জানতেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো ভাগ্যবান ভক্ত সে দৃষ্টান্তের লক্ষ্য করেছে। তার উদাহরণ আছে।
একটা গান গাই, গানের ভিতরে তুই বুঝতে পারবা। আর নবিয়ত বিলায়ত পূর্বে কোথায় ছিল, যেখানে বিলায়ত সেইখানেই নবিয়ত। কেমন? অদেখা ধান লাশরিক, যাকে দেখা যায় না সেটাই অদেখা নাকি? আল্লাহকে দেখা যায় না, উনি লাশরিক। নবীকে আমরা দেখিনি, উনিও লাশরিক নাকি? আমরা কি করে দেখেছি? তাহলে উনিও লাশরিক, উনি লাশরিক। তাহলে যাকে দেখা যায় না সেই লাশরিক, তাহলে উনি নবীয়তে ছিলেন। বেলগাইবি একিনের ভিতরে বিলায়ত বর্তমান, সেটা কোথায় ছিল? পুশিদায়, পূর্বেই। আল্লাহর ইচ্ছা হলো তাই বেলায়েত প্রকাশ করলো। বেলায়েত শব্দের অর্থ হলো মানুষ। নবিয়ত আর বেলায়েত, নবিয়ত থেকে বেলায়েত। নবী তো ছিল অদেখা ধ্যানে। 312 নবী আসার পরে নবী আসছে নাকি? তার আগে তো নবীকে কেউ দেখেনি। না না, 4 নবী ঈসা, মুসা, দাউদ নবী, কিন্তু ঘটনা বলেছে 313 নবী। তার মধ্যে শেষ নবী মোহাম্মদ বলেছে উনি সবারই লাস্টে আসলো কেন? যিনি বিশ্বের শ্রেষ্ঠ নবী, আর তিনি লাস্টে, তিনি প্রথমেও আবার লাস্টেও। আওয়াল আখের জাহের বাতুন, উনি 4 যুগে না। প্রথমে আওয়াল আল্লাহর নূর রূপে উনি ছিলই। 312 নবী অতিক্রম হওয়ার পরে উনি আবার আসলেন মানুষ রূপে আমাদের জন্য, আল্লাহর বাসনা পূর্ণ করার জন্য। এটা আল্লাহর ইচ্ছা। তাহলে পূর্বে ছিল কোথায়? সেটা আল্লাহর কাছেই। বিলায়েত প্রকাশ হলো মানুষের মাধ্যম দিয়ে, অর্থাৎ আদম সফিউল্লাহর মাধ্যম দিয়ে বিলায়েত প্রকাশ। এই বিলায়েতের শ্রেষ্ঠ কাণ্ডারি যিনি হযরত আলী, যিনি পাক পাঞ্জাতনের মধ্যে দয়ার নবীর সঙ্গে সে তার উপর প্রথমেও ছিলেন, লাস্টে থাকবেন। শুধু একজন নয়, ওই তোমার মহরত চিহ্নের ছবিটাই পাঞ্জাতনি ছবি, যেটা নকশা, ওই নকশাটাই ছিল ওই মহরত চিহ্নের মধ্যে। এখন সেটা আছে মুর্শিদের কাছে। যদি মুর্শিদ আহা কলেন দেয় দাখিল হও, ছবিটা তুমি চিনতে পারবে। আর পাক পাঞ্জাতনের ছবি স্মরণ না করা পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী হবে না। এটা স্মরণ করো। ওরে নূরে মোহাম্মদ পেল নবীও, বিশ্ব নবী নাম জারি। নূরে মোহাম্মদ পেল নবীও, বিশ্ব নবী নাম জারি। নূরে মোহাম্মদ পেল নবীও, বিশ্ব নবী নাম জারি। নবী যেদিন ভবে আসলো, ইবলিসেরও বাসা ভাঙিল। নবী যেদিন ভবে আসলো, ইবলিসেরও বাসা ভাঙল। কাজ বৃক্ষে গাইতেছিল, কাজ বৃক্ষে গাইতেছিল। ইয়া নবী ইয়া নুরি, নূরে মোহাম্মদ পেল নবীও, বিশ্ব নবী নাম জারি। নবীও তার বিলায়তে পূর্বে ছিল সে মুর্শিদাতে। নবীও তার বিলায়ত পূর্বে ছিল তারা মুর্শিদাতে। এনকানেতে পয়দা করে, এনকানেতে পয়দা করে। দেখো না নুন ভরি, নূরে মোহাম্মদ পেল নবীও, বিশ্ব নবী নাম জারি।
দর্শনে সিদাই পেল নবীর সাহাবা আক্কাস ছিল ওরে মুর্শিদাই সে দর্শন পেল এ কথা সে তবে না বলল ওরে এই কথা সে তবে না বলল থাকিল ভেবে দিবানিশি নূরে মোহাম্মদ এলো নবী বিশ্ব নবী নামজারি জঙ্গয়াহা দেতে যখন মারলে হুজুর আকাশকে তখন জঙ্গয়াহা দেতে যখন ওরে আকাশকে হুজুর মারে যখন তখন দেখলো সেই না ছবি চিরন দেখলো সেই না ছবির কিরণ এখন ভরি নূরে মোহাম্মদ হলো নবী বিশ্ব নবী নামজারি দয়ার নবী বিশ্বজগতের বুকে তার সাহাবা ইকরামগণদের সঙ্গে নিয়ে যে নবীয়ত জারি করেছিলেন তার দিন জারি নবীয়তের মাধ্যম দিয়ে রোজা নামাজ হজ যাকাত কলেমা সে সঙ্গে তার আহলে বায়াত তার সঙ্গে কোরআন এবং হাদিস এই নিয়ে যে তিনি তার সাহাবাগণদের ভিতরে জানা শোনা বোঝানো এই বিষয়গুলোর ভিতরে একদিন জঙ্গ আহাদে হুজুর পাক একদিন আক্কাসকে মেরেছিল আর সেই দিন তার পৃষ্ঠদেশের কাপড়খানা সরে গেছিল আর ওই ছবিটা ওই যে মহরত চিহ্ন নূরের শতক সেদিন আকাশ দর্শন করেছিল প্রথম, কিন্তু এ কথাও কাউকে বলে গোপনে ছিল। হুজুর পাক পৃথিবী বিদায়ের আগে তার সাহাবাগণদের বলল, বন্ধুরা তোমাদের কারো যদি কোনো বাসনা থাকে আমাকে বলতে পারো, আমি যদি কারো কাছে অপরাধ করি তবে তোমরা বলো, আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। এই কথাই আকাশ শুনলো যখন দয়ার নবীর ঠাই, ওরে আকাশ শুনে গেল চলে নবীর ওই না ঠাই। নবীর কাছে যাইয়া রে আকাশ দয়ার নবীকে কয়, শোনো শোনো শোনেন শোনেন দয়ার হুজুর, আমি আপনারে জানাই আমার একটা মনের বাসনায় আছে, বলি যে আপনার এইখানে বলবো না হুজুর, বলবো যে মনিতে। বলো আকাশ তোমার মনের বাসনা কি? আমার মনের বাসনা হুজুর বলবো এক্ষুনি। ওরে জঙ্গয়াহা দেতে যখন চাবুক মারছিলেন পৃষ্ঠে আমার, ওই চাবুকের আঘাত আমি নিব দয়াময়। বললো হুজুর পাক আপনি জঙ্গ আহাদেতে এমন একটা সময় আপনি একটা চাবুক করেছিলেন, ওর প্রচন্ড যন্ত্রণা আঘাত আমার আজও মনে আছে। আমি ওই সত্যটা নেব হুজুর, আপনাদের জানাই এই তো আমার মনের রাগা বলি আপনার। তখন আরো সাহাবা যারা ছিল তারা রেগে গেল, আকাশ অসম্ভব, এত বড় অপবাদ তোমাকে মেনে নেওয়া যাবে না, কারণ ওটা হতেই পারে তবে তুমি হুজুর পাক কবে মেরেছে সেটা শোধ নিবা, এটা হতে পারে না। কিন্তু দয়ার নবী বলে, শোনো সাহাবা বলি যে তোমাদের যার যেমনের বাসনায় আছে পূর্ণ করিব যেভাবে আমি করিব।
দরকার হয় আখেরাতে ঠেকবো আমি গো উম্মতের দায়। যার কারণে বাসনা পূর্ণ আমায় করিতে যে হবে। দয়ার নবী বলল আকাশ মারো চাবুক মোর পৃষ্ঠেতে। বললো না হুজুর আমি এখানে মারবো না, আপনি যেখানে মেরেছিলেন ওই জঙ্গলে ওই জায়গায় যাইতে হবে। এই কথা বলে আমার সাহাবা দয়ার নবীর কথা শুনে গেল তাহার পিছন ধায়া তার পিছন আমার দয়ার নবী আকাশের পিছন পিছন যায়। সেই না গভীর জঙ্গলেতে গেল বেপু ছায়া, কোনো মানুষ নাই গো সেটাই বলি যে সবাই কেউ নাই, শুধু দয়ার নবীর আকাশ। এখন দয়ার নবী বলে আকাশ তোমার প্রতিশোধ তুমি নাও, আর আকাশ বলে না হুজুর এভাবে আমি তো নেব না, আপনি যখন মেরেছিলেন তখন আমার গায়ে কোনো পোশাক ছিল না, তাই পোশাক থাকলে হবে না হুজুর, আপনার গায়ের পোশাক খুলতে হবে আপনার জানাই। এই পোশাক না খুললে আমি চাবুক মারবো নাই আপনার গায়ে। এই কথা যখন বলে আকাশ দয়ার নবীর ছায়া, কিভাবে সরাইবে রে জামা বলি সবার ছায়া। বলো সম্ভব আমি তো জামা সরাইতে পারবো না, কারণ আজকে যদি সরাই তাহলে আমার যে গোপন বস্তু চিহ্ন আছে পৃষ্ঠ দেশে এই আত্মা দেখে নিবে এই না ভাবে পরে। এই কথা বলে দয়ার নবী আরে আত্মগোপন করে ইতস্তত বোধ করে গো বলি যে সবাই। আকাশ কিন্তু শুনবে না গো ভক্ত দয়াময়, ভক্ত কাকে বলে তোমরা শোনো মন। কারণ আস্তে আস্তে দয়ার নবী তার পৃষ্ঠদেশের বস্ত্র সরিয়ে নেয়, আর সেই মহরত চিহ্নটা দেখতে নিজে পায়। আকাশ দেখে দিল রে চুমা কাউরে বলে না, বসে কাউরে বলে না। ওরে ভক্ত যেজন জানে সেজন, আর ভক্ত যেজন জানে সেজন আবে গুরু চরণ ছবি এক নবী এরো ছবি। নূরে মোহাম্মদ পেলো নবী বিশ্ব নবী নাম জারি, বিশ্ব নবী নাম জারি। তাই আকাশ বলো দয়ার হুজুর পাক কে বলছে দয়ার নবী হুজুর পাক আমি ছবিটা দর্শন করার জন্য আমি অপেক্ষা, আমি কাউকে বলে দিই, কারণ ওইখানে যদি আমি দেখতে চাই আপনার এই অলৌকিক চিহ্ন তাহলে আরো অনেক মানুষ আছে সেখানে দেখে ফেলবে। তাই হুজুর আমি মনের কথা কাউকে বলিনি, মনের আজ্ঞা আছে আমার চিহ্ন করব দর্শন, যার কারণে আমি এই জায়গায় এসে হুজুর পাক আমি কি আপনাকে মারতে পারি, আপনি আমার গুরুদেব, শুধু এইটুকু দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আকাশ পাইল মজারে মন শোনো মন দিয়া কাউরে না বলে আকাশ এই গোপন বস্তু পাইয়া রে, গোপন বস্তু পাইয়া। তাহলে কেউ যদি কোনো জিনিস পেয়ে যায় সেটা কাউকে বলা ঠিক না, বললে তার হবে না। হযরত আলীকে যা বললো আবু বকর সিদ্দিককে তা বলেনি, আবু বকর সিদ্দিককে যা বলেছে তা ওমর ফারুককে বলেনি, ওমর ফারুককে যা বলেছে তা ইবনে আব্বাসকে বলেনি। এইরকম তত্ত্ববাহিত হুজুর পাকের সিদ্ধান্ত।
এটা খুব কঠিন। ওরে চার হরফে নবীয়ত হয়, ওরে তৌহিদ করে জানিতে হয়, চার হরফে নবীয়ত হয়, তৌহিদ করে জানিতে হয়, ওরে সত্য দিয়ে তার চিদের বইরা, ওরে শক্তি দিয়ে তার চিদের বইরা, এক না বিলায়তের ছবি দিল না নবীয়তের, আইলো নবীয়তের চিন। আমার নূরে মোহাম্মদ এলো নবীয়ত, বিশ্ব নবী নামধারী, বিশ্ব নবী নামধারী, বিশ্ব নবী নামধারী, বিশ্ব নবী নামধারী। তাই চার শীষ, আর তিনি নিজেই নূর। আল্লাহর ইচ্ছা শক্তি বলি যে তোমায়, তৃতীয় প্রেস আর মরুদ, এ চার শক্তি হয়। হ্যাঁ, চার হরফ নবী ও তো হয়, বলি যে তোমায়। এই যে নবীয়তের এই চারটে হরফ, এ চার ইমকান, চার তরিক, শরীয়ত মারিফত, হকিকত এবং তরিকত। এখন চারটেই তার সিলসিলা আইন। আপনি যে মনে করবেন শুধু শরীয়ত আমি মানছি, নামাজ পড়বো, রোজা করবো, কলেমা পড়বো, তাহলে হবে না। মারিফতকে মানতে হবে না, মানতে হবে না। তাহলে যদি না মানেন তাহলে এটা ব্যাক হয়ে গেল, তাহলে ব্যাক হয়ে গেলে সেটা আপনি পাস না, ফেল। তাহলে শরীয়ত মানতে হবে, মারিফত ভাই, তরিকতে রাস্তা দিয়ে গো হকিকতে যাই, হকিকতে হকের চেনা, হকিকতের হককে চিনায়তে আছে, দেখ মন বিলায়তে, এলো সেই রাসূলে, এলো আমার রাসূলে, ওরে নূরে মোহাম্মদ এলো নবীয়ত, বিশ্ব নবী নামধারী, বিশ্ব নবী নামধারী, বিশ্ব নবী নামধারী, বিশ্ব নবী নামধারী। নবী যদি সেই না নবী আরশের মূল, ওরে আবুলা খেত জাহের বাতন, সেই না নবী ওরে আবুলা খেত জাহের বাতন, ওরে হালিম বলে সেই বেহেশতেরই মূল, ওরে হালিম বলে সেই বেহেশতেরই মূল, এলো আমার দয়াল রাসূলে, এলো আমার রাসূলে, এলো আমার রাসূলে, ওরে নূরে মোহাম্মদ এলো নবীয়ত, বিশ্ব নবী নামধারী, বিশ্ব নবী নামধারী, বিশ্ব নবী নামধারী। এখন বলেছে বর্তমান নবীয়ত কোন জায়গায়? চারাক সামে নবী আসবে, আওয়াল আখের জাহের বাতুন। আওয়ালে নবী নূর রূপে ছিল, আখেরে নবী থাকবেন, বাতুনে নবী আছেন, সেক্ষেত্রে জাহেরেও নবী আছে নাকি? যদি বাতুনে থাকে তাহলে জাহেরে আছে। চারাক সামনে এইটাই দশা, আওয়াল আখের জাহের বাতুন। জাহের শব্দ প্রকাশ বর্তমানে এখন বিশ্বজগতে আমরাই তো আছি। তাহলে নবী কোথায়? আমাদের সঙ্গে। উনি হায়াতুল মুরসালিন, কোরআন বলেছে উনি জিন্দা নাকি? উনি মরেনি। এখন আমাকে খুঁজলে প্রতাপনগর গ্রামে, আমার বাড়ি প্রতাপনগর গ্রাম, ওখানে গেলে আমাকে পাবেন, আমি এখানে আছি, তাই না? আবার এখান থেকে চলে গেলে এখানে আর পাওয়া যাবে না।
কাজে উনার 4 পীর মানে 14 ভুবনের প্রতি তাকে আসতে হয়েছে এই বিশ্বজগতে চরাচর আল্লাহর ইচ্ছা অভিষেক পূর্ণ করার জন্য। এখন বর্তমান কোথায় অবস্থান সেটার খোঁজো। ওরে জিন্দা পীরের খানদানেতে, ওই জিন্দা পীরের খানদানেতে যে করুল পড়ো আউলায়ালে মুহাম্মদ রাসূল। জিন্দা পীরের খানদানে খুঁজতে হবে। উনি এখন বর্তমানে বিলায়িত প্রকাশ। এই জায়গায় নবী আছেন, জিন্দা পীর যেখানে সেখানে উনি কয়েকটা সাবজেক্ট ইসলামের জন্য সুরক্ষিত করছে। প্রথম হলো একটা কোরআন, পরে আহলে বায়াত। এই কয়েকটা সিদ্ধান্ত দয়ার নবী উম্মতকে জানা চিনার জন্য দিয়ে গেছেন। এখন কে কিভাবে জানলো চিনলো সেটা তার ব্যক্তিত্ব ব্যাপার। আগে করুল পড়ো আউলায়ালে মুহাম্মদ রাসূল, ওরে পড়ো আউলায়ালে মুহাম্মদ রাসূল। আরে জিন্দা পীরের খানদানেতে, জিন্দা পীরের খানদানেতে যে করুল পড়ো আউলায়ালে মুহাম্মদ রাসূল। পড়রে আগে কবু আউলায়ালে মুহাম্মদ। মুকামে সেই মুহাম্মদ আয়া, মরে নাই সে আছে রে জিন্দা। মুকামে সেই মুহাম্মদ, মরে নাই সে আছে জিন্দা। ওরে সেই হিত লেমা কলেন্দা, দেখে তারে করো কবুল আউলায়ালে মুহাম্মদ রাসূল, আউলায়ালে মুহাম্মদ রাসূল। এই কলেমা ধ্বজেতে রয় রাসূল আল্লাহ আমার দিন দয়াময়, রাসূলুল্লাহ দিন দয়াময়। কলেমা সেই ধ্বজেতে রয় রাসূলুল্লাহ দিন দয়াময়। ওরে রয়েছে বান্দার সিনাই সিনাই, রয়েছে বান্দার সিনাই সিনাই, সেই তো ভজনের মূল আউলায়ালে মুহাম্মদ রাসূল, আউলায়ালে মুহাম্মদ রাসূল। তাহলে এখানে বলেছে মুকামে সে মোহাম্মদা, মরে নাই সে আছে জিন্দা, সেই তো কলেমা কলেন্দা, দেখে তারে করো কবুল। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল আল্লাহ। কেউ বলে রাসূলুল্লাহ, কেউ বলে রাসূলুল্লাহ, কেউ বলে আল্লাহ, বলার দিক দিয়ে দাঁড় হয় হোক। তাহলে এখানে
আল্লাহ ধ্যান করে কার নামটা বলে বিশ্বজগতে প্রকাশ করার জন্য এই 18,000 মাখলুকাত সৃষ্টি করে আল্লাহ ধ্যানে বুঝতে পারলো মোহাম্মদের উপর দিয়ে কেউ নাই, তাই মোহাম্মদের নামটা প্রকাশ করা হইল কালেমার মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম ছিল, তারপর আল্লাহ প্রকাশ করলো ওই আমার পাশে লিখে দাও ইয়া মোহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্ব চমকে গেল। এই বিশ্ব চমকিয়ে গেল আওয়াজ শুনে, তাই আল্লাহ ছাড়া মাবুদ নাই গো এই না দুনিয়া আয়ু। আল্লাহকে বলে আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই। বলো আমি ছাড়া কেউ নাই, কিন্তু আমি যেটা বলবো সেটা তো মানতে হবে। বললো কি? বলে পাশে লেখো মোহাম্মদ রাসূলুল্লাহ। লিখতে দ্বিধা করে এমন একটা মারলো ধম আপনি দয়াম আয়ু। কলমের মুখ ফাটিয়া গেল রে লেখা শেষ ইয়ারা। কলম লিখতে চাই না, আল্লাহ এমন একটা ধমক দিয়া দিল। বলে সঙ্গে সঙ্গে তার মুখ ফেটে গিয়ে লেখা হয়ে গেল ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ বলল আমার পরে আমি মোহাম্মদকে এত নাম দেখেছি, এত জপেছি, এত সাধনা করেছি, তোমরা মানুষ হয়ে কেন তাকে ভালোবাসতে পারো না? নাকি তাকে সালাম জানাইতে পারো না, তার দরুদ পড়তে পারো না, তার গুণগান গাইতে পারো না, সে কি বলেছে সেগুলো মেনে চলতে পারো না? উনি কি বলেছেন? 4টে তরিক, 4টে সাবজেক্ট দিয়ে জগতের মাঝে পাঠিয়েছে। শুধু রোজা নামাজ করার জন্য না, পিঠটা ধরার জন্য। নালে তোমার মারিফত ইলমটা বাতিল। 6666 আয়াত, এর 1400 জাহির অর্থ এবং 1400 বাতিল অর্থ। জাহির অর্থগুলো অনেক অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু বাতিল অর্থগুলো তো অনেক জায়গায় পাওয়া যাবে না। তাহলে বাতিল অর্থগুলো জানার জন্য বাতুনি মানুষের কাছে যাওয়ার লাগবে। আর এই বাতুনি তত্ত্ব না জানা পর্যন্ত তোমার তত্ত্ব সব ভুল। আল্লাহ বলেছে তোমার যে নফল তত্ত্ব, এই তত্ত্বটা তুমি যে ঠিক করে না আসতে পারো, তোমার মানব জন্ম কারণ তুমি জীবে জন্ম। কারণ মানারাফা নাফসুহু ফাকাতারা ফারাব্বহু, হাদিস শান্ত আব্দুল্লাহ কায়না কাতারাহু। আত্মার পরিচয় হলো তবে আল্লাহর দিদার মেলে। আর আত্মার সম্পর্কে যদি কোনো জ্ঞান না থাকে, যেখানে কানা সেখানেও কানা। মান কানা ফি হাজি আমা বানি ইসরাঈলে, হাসরে উঠিব অন্ধ, এখন অন্ধ থাকবে। তাহলে এখানে তোমাকে অংশগ্রহণ করতে হবে। এখন উনি জিন্দা আছেন বিলায়তের মাঝে, নাইবি রাসূল তত্ত্বের ভিতরে, নবীর আহলে বাইতের যে সিলসিলা স্বীকৃতি সেটার ভিতরে। আহমদি ওই কলেমায় নবী নামের নাই পরিচয়। আহমদি ওই কলেমা, নবী নামের নাই পরিচয়। হাতেম সাকই ওই কলেমায়, হাতেম সাকই এই কলেমায় নবীজির বৃত্তান্ত মূল আউলায়ান মুহাম্মদ রাসূল কররে আগে কবুল আউলায়ান মুহাম্মদ রাসূল। তাহলে লাস্টে বলেছে হাতেম সাকই এই কলেমাতেই নবীর বৃত্তান্ত মূল। কোন কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাকি এর উপর আর কলেমা নাই? তাহলে এই কলেমা যদি বৃত্তান্ত মূল হয়, তাহলে কলেমা আমরা তো সবাই জানি। এখানে জানি না এমন একটা মানুষও নাই, নাকি সবাই জানি। আল্লাহ কেন বললো 72 গরু দোজখে যাবে? একটা দল শুধু নাজিয়া অর্থাৎ জান্নাতি হবে। তার কলেমা তো আমরা সবাই জানি, তাহলে আবার দোজখ যাবো কেন? কলেমা তাহলে জানা ঠিক হয়নি, নাকি এর উল্টো পাল্টা কিছু থাকতে পারে। ধ ধ কর হব, প্রথমে হসাই দীর্ঘ ভালো করে চিনে গিয়ে লাস্টে গিয়ে ধ ধ করবো, তাওড়া
তাহলে সমস্ত কিছু সমস্তটা যদি না জানা যায়, অন্যের শূন্য হয়, তাহলে কলেমার দ্বারাই সঠিক রাস্তাটা পাওয়া যাবে না। এই কলেমা নির্বাচন হবে না। এই কলেমার জন্য সারা বিশ্ব জগৎ, আসমান জমি সবাই ব্যস্ত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ বৃক্ষ পশু পক্ষী আদি, অথচ আমরা মুখস্থ করে এর অর্থ জানি না, ভাব জানি না, যা খুশি তাই করি। তাহলে না ঠিক করো মুর্শিদের দরবারে গিয়া, তারপরে তুমি মুক্তিপ্রাপ্ত মানুষ হবা। ওরে হাতেম সাজাই এই কালেমা, হাতেম সাজাই এই কালেমা আমার নবীজির বৃত্তান্ত মূল আউলায়াল মুহাম্মদ রাসূল, আউলায়াল মুহাম্মদ রাসূল, দেখে তারে করো